নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো গরমকাল মানেই প্রচুর মশার উপদ্রব থেকে বাঁচতে এই ধরনের ব্যাট অনেকেই কিনে ব্যবহার করে থাকে। তো এই ধরনের ব্যাটে যে বেসিক প্রবলেমটা হয়, সেই বেসিক প্রবলেমটা আজ আমি সলভ করতে চলেছি। দেখুন সম্পূর্ণ ভিডিওটা, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি ব্যাটটিকে অনেকবার অন করে টেস্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাটটিতে কোনো রকম পালস আসছিল না। এবং কাস্টমার আমাকে যেই প্রবলেমটি বলেছিল এটা হচ্ছে সেম, যে ব্যাটটি চলছে না। এর দুটোই রিজন হতে পারে, হয় ব্যাটটি চার্জ নিচ্ছে না ঠিক করে, বা ব্যাটটিতে ব্যাটারি খারাপ হয়ে থাকতে পারে, বা সার্কিটেরও গন্ডগোল হতে পারে। তো ব্যাটটিকে আমি প্রথমে চার্জ দিয়ে দেখব। ব্যাটটিকে চার্জে লাগানোর পর বুঝলাম যে ব্যাটটি ভালো রকমভাবেই চার্জ নিচ্ছে। ব্যাটটিকে এবার চার্জ থেকে আমরা খুলে নেব। খুলে নিয়ে আমরা আবার অন করে দেখব যে ব্যাটটি কাজ করছে কিনা। না, এটি কাজ করছে না। সো এবার আমরা ব্যাটটিকে পুরোপুরি ওপেন করব। ভালোভাবে স্ক্রুগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেব। ব্যাটারিটি খারাপ হয়েছে নিশ্চিত হতে আমরা ব্যাটারিটার ভোল্টেজ চেক করব। তো আমি ডিসি 20-তে সেট করে ব্যাটারিটার নেগেটিভ পজিটিভে ঠেকিয়ে ভোল্টেজটা মেপে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 3.15 কি 3.14 ভোল্টেজ দেখাচ্ছে। এবার প্রশ্ন, তাহলে ব্যাটারি অন হচ্ছে না কেন? ব্যাটারিটিতে ভোল্টেজ থাকলেও ব্যাটারিটির মধ্যে কোনো অ্যাম্পিয়ার নেই, আর অ্যাম্পিয়ার বা কারেন্ট না থাকলে কখনোই কোনো ইলেকট্রিক জিনিস চলতে পারে না। অর্থাৎ ব্যাটারিটি 100% খারাপ হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাটারিটা আলাদা করে নেব। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা ব্যাটারিটিকে তার থেকে রিমুভ করে নেব। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি দু ধরনের ব্যাটারি দেখাবো, যেটি ব্যাটারিতে আগে লাগানো ছিল সেই ধরনের, এবং একটি বড় ব্যাটারি। তো যেটি ব্যাটারিতে আগে লাগানো ছিল সেই ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার, আর বড় ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। যেহেতু কাস্টমার ব্যাটারি সারাচ্ছে, তাহলে তার এক্সপেকটেশন থাকবে আমি আরও একটু বেশিক্ষণ ধরে ব্যাটারি ইউজ করবো, কারণ আমি নতুন ব্যাটারি পাল্টেছি। তো সেই জন্য আমরা বড় ব্যাটারি দেওয়ার চেষ্টা করি, যতই ছোট ব্যাটারি লাগানো থাকুক। কিন্তু এক্ষেত্রে এই বড় ব্যাটারিটি ফিট হচ্ছে না ক্যাবিনেটে, তাই জন্য আমি ছোট ব্যাটারিটি যেমন ছিল সেরকমই লাগাবো, এবং কাস্টমারকে বলে দেব যে আমি এই দামের ব্যাটারি লাগিয়েছি। ইলেকট্রনিক্স ক্ষেত্রে সবসময় বি অনেস্ট থাকবে সবাই, এই জন্যই কাস্টমারকে সবসময় সত্যিটা জানিয়ে দেবে, কারণ সে যদি সত্যিটা জানে তবেই সে আবার তোমার কাছে আসবে রিপেয়ারিংয়ের ক্ষেত্রে। তো বি অনেস্ট থাকবে, আর ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। এবার আমরা তারগুলিকে ঝেলে নেওয়ার আগে তারগুলিতে অল্প করে পেস্ট লাগিয়ে নেব এবং ব্যাটারিটি তাতাল দিয়ে ঝেলে নেব।
ব্যাটটিকে আঁটার আগে একবার পরীক্ষা করে দেখে নিলাম। সব সুইচ ভালোভাবেই কাজ করছে এবং ইন্ডিকেটারও দিচ্ছে, মানে ব্যাটারিটি 100%ই খারাপ ছিল। এবার আমরা ব্যাটটাকে এঁটে নেব। সেটা আপাতত হয়ে গেছে ফুললি। তো এবার এটা আমরা টেস্ট করব। এটা এই অন মোডে দিলাম, ঠিক আছে। এবার আমি এই যে পাওয়ার অন হচ্ছে, ঠিক আছে। তো আমি প্রথমে স্ক্রুড্রাইভারতে দেখি, তো এখানে আপাতত কোনো ইনসেক্ট নেই। দেখে আমি ক্লিন করবো। হয়েছে, আপাতত ইনসেক্ট ছিল, মরেছে। এবার আমরা একটু চার্জ দিয়ে দেখে নেব যে সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে কিনা। চার্জের সুইচ দেওয়া মাত্র ইন্ডিকেটর অন হয়েছে, মানে জিনিসটি চার্জ হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর অনেক 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 লাইক করে আমাকে সাপোর্ট করো।